আকাশবাণী কলকাতা। খেলার খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ খবর। ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে ও কর্মসংস্থানের প্রসারে 2026-27 বাজেটে একাধিক ঘোষণা রয়েছে। বুলাওয়ে আজ পুরুষদের অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেট সুপার 6 পর্বের ম্যাচে ভারত পাকিস্তানের সামনে জয়ের জন্য 253 রানের লক্ষ্য রেখেছে। স্পেনের কার্লোস আলকারাজ অস্ট্রেলিয়া ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। আসছে বিস্তারিত খবরে। ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন ও ক্রীড়াভিত্তিক কর্মসংস্থানের প্রসারের লক্ষ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ 2026-27 অর্থবর্ষের বাজেটে একাধিক ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, খেলো ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। খেলো ইন্ডিয়া মিশন শুরু হতে চলেছে কেন্দ্র। আগামী 10 বছর ধরে চলবে এই মিশন। খেলাধুলায় নতুন প্রতিভা তুলে আনার পাশাপাশি এর মাধ্যমে কর্মসংস্থানও বাড়বে। I propose to launch a Khelo India mission to transform the sports sector over the next decade. The mission will facilitate an integrated talent development pathway supported by training centers. B. Systematic development of coaches and support staff. C. Integration of sports science and technology. D. Competitions and leagues to promote sports culture and provide platforms. And E. Development of sports infrastructure for training and competition. ক্রীড়াক্ষেত্রে 4,479.88 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, ভারত এখন শুধু আন্তর্জাতিক ক্ষেত্রে অংশ নেওয়াই নয়, ক্রীড়া দুনিয়ায় অন্যতম শক্তিশালী দেশ হিসেবে পরিগণিত হচ্ছে। অর্থমন্ত্রী আরও বলেছেন, ক্রীড়া সরঞ্জাম তৈরির ক্ষেত্রে বিশ্বের সেরা 10 হয়ে উঠতে পারে ভারত। সেজন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। ক্রীড়া সরঞ্জাম শিল্প খাতে 500 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। বুলাওয়ে কুইন স্পোর্টস ক্লাবে আজ পুরুষদের অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের সুপার 6 পর্বের ম্যাচে ভারত পাকিস্তানের সামনে জয়ের জন্য 253 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। পাকিস্তান টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। ভারত 49 ওভার 5 বলে 252 রানে অল আউট হয়ে যায়। বেদান্ত ত্রিবেদী 68, কনিষ্ক চৌহান 35, বৈভব সূর্যবংশী 30 রান করেন। পাকিস্তানের হয়ে আব্দুল সোভান 3টি, মোহাম্মদ সায়াম 2টি উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান শেষ পাওয়া খবরে 36 ওভার 2 বলে 5 উইকেট হারিয়ে 171 রান করেছে। ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজে 4-1 জিতে নিয়েছে। গতকাল তিরুবনন্তপুরমে শেষ টি-20 ম্যাচে ভারত 46 রানে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়। টসে জিতে প্রথমে ভারত ব্যাট করে 20 ওভারে 5 উইকেটে 271 রান তোলে। ঈশান কিষান 103, অধিনায়ক সূর্যকুমার যাদব 63, হার্দিক পান্ডা 42 রান করেন। নিউজিল্যান্ডের রকি ফার্গুসন 2টো উইকেট নেন। জবাবে নিউজিল্যান্ড 19 ওভার 4 বলে 225 রানে অল আউট হয়ে যায়। সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে সিএবির 98তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ এক প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে সিএবির সভাপতি একাদশ 6 উইকেটে সচিব একাদশকে পরাজিত করেছে। জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনালে আগামী মঙ্গলবার গতবারের বিজয়ী বাংলা সার্ভিসেসের বিরুদ্ধে খেলবে। অসমে ডিব্রুগড়ের ঠাকুয়ারাখানা স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 2টায়। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের জুনিয়র লিগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল মাঠে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের খেলাটি 2-2 গোলে শেষ হয়েছে। ইস্টবেঙ্গলের অর্ণাভো ও মোহনবাগানের রাজদীপ উভয়ই 2টি করে গোল করেছে। সার্বিয়ার নোভাক জোকোভিচকে হারিয়ে স্পেনের কার্লোস আলকারাজ প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জয় করেছেন। মেলবোর্নে আজ পুরুষদের সিঙ্গলসের ফাইনাল 4 সেটের লড়াইয়ে শেষে আলকারাজ জোকোভিচকে 2-6, 6-2, 6-3, 5 সেটে হারিয়ে দিয়েছেন। এই ম্যাচে পরাজয়ের ফলে জোকোভিচের রেকর্ড 25টি গ্র্যান্ড স্ল্যাম জয় অধরা রইল। 22 বছর বয়সী আলকারাজ কনিষ্ঠতম টেনিস খেলোয়াড় হিসেবে ওপেন যুগে কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড করলেন। আলকারাজের এটি 7ম গ্র্যান্ড স্ল্যাম জয়। কলকাতা হকি লিগ আজ শুরু হয়েছে। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে প্রথম ডিভিশন লিগের গ্রুপে প্রথম দিন 2টি ম্যাচ হয়েছে। সিএসসি 5-0 গোলে ভিভিড YHCA কে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে ইস্টার্ন রেল স্পোর্টস অ্যাসোসিয়েশন 4-0 গোলে খালসা ব্লুজকে পরাজিত করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। বুলাওয়ে আজ পুরুষদের অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপ ক্রিকেটে সুপার 6 পর্বের ম্যাচে ভারত পাকিস্তানের সামনে জয়ের জন্য 253 রানের লক্ষ্য রেখেছে। স্পেনের কার্লোস আলকারাজ অস্ট্রেলিয়া ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। খবর শেষ হলো। এর পরের সংবাদ শুনুন রাত্রি 10টায়।